ত্রিকোণমিতির এই অঙ্কটা কিন্তু দারুণ একটা অঙ্ক। এখানে কি বলেছে, tan 40 ডিগ্রি ইন্টু tan 5 থিটা ইজিক্যাল টু আমাদের 1 বলে দিচ্ছে। এখানে থিটার মানটা আমাদের বের করতে বলেছে। দেখ নর্মালি এখানে আমরা কী করবো, একটাকে ডান সাইডে রাখবো, একটাকে বাম সাইডে নিয়ে চলে যাবো। কী করে করবো আমরা, দেখ আমি ধরছি যে tan 5 থিটাকে আমি বাম সাইডে রাখছি, আর এই tan 40কে আমরা কিন্তু ডান সাইডে 1-এর নিচে নিয়ে চলে যাচ্ছি। তাহলে tan 1/tan 40 ডিগ্রি। আচ্ছা, এবারে এখানে আমাদের tan 5 ডিগ্রি যেমন আছে থাকুক। 1/tan 40 ডিগ্রিকে আমরা প্রত্যেকে জানি যে cot 40 ডিগ্রি হয়। হ্যাঁ, cot 40 ডিগ্রি হয়। এবারে tan 5 থিটা যেমন আছে থাকুক। cot 40কে আমরা ট্যানে রূপান্তর করব পূরক কোণের মাধ্যমে। তাহলে হয়ে যাবে আমাদের tan 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি একদম। এবার tan উভয় সাইডে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 5 থিটা ইজিক্যাল টু 50 ডিগ্রি। অতএব আমরা বুঝতে পারছি যে থিটার মানটা এখানে 50-এর নিচে 5 চলে যাবে, মানে থিটার মানটা হয়ে গেলে এখানে আমাদের 10 ডিগ্রি। তাহলে এই প্রথম অপশানটা আমাদের কিন্তু কারেক্ট হবে 10 ডিগ্রি। ত্রিকোণমিতির এই অঙ্কটা কিন্তু দারুণ একটা অঙ্ক। এখানে কি বলেছে, tan 40 ডিগ্রি ইন্টু tan 5 থিটা ইজিক্যাল টু আমাদের 1 বলে দিচ্ছে। এখানে থিটার মানটা আমাদের বের করতে বলেছে। দেখ নর্মালি এখানে আমরা কী করবো, একটাকে ডান সাইডে রাখবো, একটাকে বাম সাইডে নিয়ে চলে যাবো। কী করে করবো আমরা, দেখ আমি ধরছি যে tan 5 থিটাকে আমি বাম সাইডে রাখছি, আর এই tan 40কে আমরা কিন্তু ডান সাইডে 1-এর নিচে নিয়ে চলে যাচ্ছি। তাহলে tan 1/tan 40 ডিগ্রি। আচ্ছা, এবারে এখানে আমাদের tan 5 ডিগ্রি যেমন আছে থাকুক। 1/tan 40 ডিগ্রিকে আমরা প্রত্যেকে জানি যে cot 40 ডিগ্রি হয়। হ্যাঁ, cot 40 ডিগ্রি হয়। এবারে tan 5 থিটা যেমন আছে থাকুক। cot 40কে আমরা ট্যানে রূপান্তর করব পূরক কোণের মাধ্যমে। তাহলে হয়ে যাবে আমাদের tan 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি একদম। এবার tan উভয় সাইডে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 5 থিটা ইজিক্যাল টু 50 ডিগ্রি। অতএব আমরা বুঝতে পারছি যে থিটার মানটা এখানে 50-এর নিচে 5 চলে যাবে, মানে থিটার মানটা হয়ে গেলে এখানে আমাদের 10 ডিগ্রি। তাহলে এই প্রথম অপশানটা আমাদের কিন্তু কারেক্ট হবে 10 ডিগ্রি।